হ্যালো এভরিওয়ান, তোমার জন্য নিয়ে চলে এসেছি আরও একটা সুপার ভিডিও। সেটা হচ্ছে ইন্টিগ্রেশনে এমন চারটে ম্যাজিক ট্রিক্স যেটা হচ্ছে ডাব্লিউবিজিএতে সব থেকে বেশিবার এসেছে। এই চারটে সুপার ট্রিক্সের মধ্যে হতে পারে এদের মধ্যে একটা এই বছর 2026-এ ডাব্লিউবিজিএ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই চারটে সুপার ট্রিক একটা বাই একটা দেখে যাও আমরা এখানে কি দেখব, কিভাবে 10 সেকেন্ডের মধ্যে প্রশ্নগুলোকে সলভ করব এই সুপার ট্রিক্সের সাহায্যে। বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওতে। চলে আসবে ফার্স্ট সুপার ট্রিক্স, যেটা হচ্ছে সব থেকে বেশি বয়সে, সেটি হচ্ছে আমাদের এই ফর্মুলাটি। এই ফর্মুলাটা কি হচ্ছে ইন্টিগ্রেশনে কিংস রুলস বলা হয়। এখানে কি হয়ে থাকে দেখো, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন এম টু এন দিয়ে দিয়েছে এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স প্লাস এফ অফ এম প্লাস এন মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এটা যে ট্রিক্সটা যেটা হয়ে থাকে সেটা হয়ে থাকে এন মাইনাস এম বাই টু। এখানে দুটো কন্ডিশন মাথায় রাখবে। প্রথম কন্ডিশন দেখবে তখনই অ্যাপ্লাই হবে, সর্বদা কিন্তু অ্যাপ্লাই নাও হতে পারে। প্রথম কন্ডিশন দেখবে এই যে দুটো এফ অফ এক্স দেখতে পাচ্ছ, দুটো সেম থাকবে, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, যে এফ অফ এম প্লাস এন মাইনাস এক্সকে পুট করে যাতে তুমি এফ অফ এক্সকে তুমি যাতে ঘুরে পাও, তবেই কিন্তু এন মাইনাস এম বাই টু তবেই কিন্তু অ্যাপ্লাই হবে। এই ট্রিক্সটি ডাব্লিউবিজিআই খুবই খুবই ফেভারিট শর্টকাট ট্রিক্স, এবং এই ট্রিক্সের সাহায্যে আমরা দেখব কিভাবে প্রিভিয়াস সাইডে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে আমরা কীভাবে চুটকিতে 10 সেকেন্ডের মধ্যে সলভ করব। ঠিক আছে, চলে আসে এই ট্রিক্সটাকে যদি আমি অ্যাপ্লাই করি প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে এই প্রশ্নটা। এই প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে, এই প্রশ্নের মধ্যে হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু, তো কস অফ সাইন এক্স ডিভাইডেড বাই কস অফ সাইন এক্স ডিভাইড বাই প্লাস সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স ডিএক্স। এটি হচ্ছে ডাব্লিউবিজিএ 2022-এ আসা প্রশ্ন। তাহলে আমি প্রথম কন্ডিশন কি বলেছিলাম, ওপরটা নিচেরটাকে দেখবো। তা দ্যাট মিনস দেখো এইখানে দেখতে পাচ্ছ কস অফ সাইন এক্স আছে, এখানেও কস অফ সাইন এক্স আছে। ইয়েস, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই। সেকেন্ড কন্ডিশন আমাকে দেখতে হবে এই জিনিসটাতে এম প্লাস এন পুট করলে উপরটা পাচ্ছ কিনা। দ্যাট মিনস এখানে হচ্ছে সাইন, এখানে কি হচ্ছে এম প্লাস এন মানে হচ্ছে পাই বাই টু, কিন্তু জিরো তো এখানে আমাদের জিরো হয়ে যাবে, মাইনাস এক্স ডিভাইড উপরে আসবে কস অফ এখানে পাই বাই টু মাইনাস এক্স। দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে কস অফ এক্স টু দি পাওয়ার এখানে সাইন অফ এক্স চলে আসবে। দ্যাট মিনস দেখো নিচেরটা এখানে এম প্লাস এন বাড়লে আমি এফ অফ এক্সকে পেয়ে যাচ্ছি। ডেফিনেটলি এই ফর্মুলা শর্টকাট টেক্সটটা তোমরা জানো, সেটা হয়ে যাচ্ছে কি এখানে এন মাইনাস এম মানে হচ্ছে পাই বাই টু মাইনাস জিরো বাই টু। দ্যাট মিনস এটা হচ্ছে পাই বাই ফোর। এটা পাই বাই ফোর অপশান আছে, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। এইটাও তোমাকে পেন অ্যান্ড পেপারে করতে হবে না, মাইন্ড তুমি যদি ক্যালকুলেশন করে নাও সংকটে সিম্পল টিক করে চলে আসবে। ক্লিয়ার? আমরা আরও একটা প্রশ্ন দেখিনি, সেটা ডাব্লিউবিজিতে আসা বলছিলাম যেগুলো বেশিবার এসেছে। আমরা অ্যাটলিস্ট দুটো করে প্রশ্ন কিন্তু এখানে সলভ করব, অনেকগুলো প্রশ্ন সলভ করব না। সেই জন্য তোমার একটা সলিউশন আছে, এর থেকে আরও অনেক বেশি শর্টকাট ট্রিক যেগুলো ডাব্লিউবিজিতে বিগত বছরগুলোতে এসেছে, সেগুলো জানতে গেলে তোমায় কিন্তু এই ভিডিওর শেষে আমি একটা সলিউশন দেবো, সেটা কিন্তু অতি অবশ্যই তোমরা দেখবে। ঠিক আছে, নেক্সট পার্ট চলে আসবে কি, নেক্সট প্রশ্নটি এই শর্টকাট ট্রিক্সের উপরে। এটা দেখো 2025 সালে আসা প্রশ্ন। তাহলে এইখানে কি দিয়ে দিচ্ছে, দ্য ভ্যালু অফ ইন্টিগ্রাল দ্য 3 to 6 দেন আন্ডার রুট এক্স ডিভাইডেড বাই আন্ডার রুট 9 মাইনাস এক্স দেন আন্ডার রুট এক্স প্লাস এক্স। এরকম দেখো উপরে যে আন্ডার রুট যে এক্সটা আছে সেটা কিন্তু এই সাইডে না দিয়ে এইখানের থেকে এইখানে দিয়ে দিয়েছে, তার মানে দ্যাট মিনস দুটো এভাবে সেম আছে। নেক্সট আমাকে এন মাইনাস এক্স আছে, তাহলে ডেফিনেটলি এই যে এন মাইনাস এক্স এটা হচ্ছে এখানে লিখতে পারি। তো তাহলে 6 প্লাস 3 মাইনাস এক্স যদি পুট করা হয় আন্ডাররুটে বললে, তাহলে এখানে কি পাচ্ছি, তাহলে আন্ডাররুটের মধ্যে আসছে 9 মাইনাস 9 প্লাস এক্স। দ্যাট মিনস আন্ডার রুট এক্স। তার ডেফিনেটলি বুঝতে পারছি এইখানে এ প্লাস বি মাইনাস এক্স বা এম প্লাস এন মাইনাস এক্স ফর্মে যদি পুট করা হয়, তাহলে সিম্পলি আমরা কি পেয়ে যাচ্ছি, আন্ডার রুট এক্সটাকে পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস উপরের এফ অফ এক্সটাকে পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস কী করবো, আমরা শর্টকাট টিক্স অ্যাপ্লাই করবো। শর্টকাট টিক্সটা কি, এম মাইনাস এন বাই টু। তো এম মাইনাস এম বাই টু কোনটা, হচ্ছে 6 মাইনাস 3 বাই টু। দ্যাট ইজ দ্য 3 বাই টু। 3 বাই টু অপশান আছে, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। দেখো আমরা খুব সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু দুটো প্রশ্নকে সলভ করে ফেলেছি সিম্পলি সুপার শর্টকাট ট্রিক্স দিয়ে। ডাব্লিউবিজিতে আসা এই প্রশ্নটি আমাদের এই ট্রিক্সের সাহায্যে সলভ করলাম। চলে আসবো নেক্সট সুপার শর্টকাট ট্রিক্স, সেটা হচ্ছে কেন বললাম 4টে শর্টকাট ট্রিক্স এখানে আলোচনা করব স্পেশালি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। নেক্সট সুপার শর্টকাট ট্রিক্স হচ্ছে ডাব্লিউবিজি ওয়ান অফ দ্য ফেভারিট শর্টকাট, সেটা হচ্ছে এইটা।
এটাকে বলা হয় নিউটন লিভিনাস থিওরাম। এই নিউটন লিভিনাস থিওরাম এই বছর কিন্তু আসার কিন্তু খুবই সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে। নিউটন লিভিনাস থিওরাম কি বলেছে, ডিফারেন্সিয়েশন করতে হবে ইন্টিগ্রেশনকে। কি বলা হয়েছে দেখো, রুলস বলা হয়েছে এটা ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য ইন্টিগ্রাল সাইন। কীভাবে করব, যখন ডিফারেন্সিয়েশন করছো দেখো আপার লিমিটটা কী হচ্ছে, এই এক্সের জায়গায় পুট হচ্ছে তার ডেরিভেটিভ হয়ে যাবে, দেন লোয়ার লিমিটটা এক্সের জায়গায় পুট হবে তার তার মাঝখানে কী আসবে, মাইনাস সাইন আসবে। দ্যাট মিনস আবার আমি রিপিট করি, যে উপরে থাকছে সে প্রথমে বসছে তার ডেরিভেটিভ করছো, যে নিচে থাকছে সে শেষে বসছে তার ডেরিভেটিভ করছো, দুটো মাঝখানে কি থাকছে, মাইনাস সাইন দেখতে। এটা এমন একটা পাওয়ারফুল শর্টকাট ট্রিক্স, যে ট্রিক্সের সাহায্যে বড় বড় যে ইন্টিগ্রেশনগুলো আছে যেগুলোতে কোনো তোমার প্রপার ফর্মুলা যায় না, যেগুলো সামসগুলো করতে এক পাতা টাইম লেগে যায়, যে সামসগুলো করে তোমার 7 থেকে 10 মিনিট টাইম লেগে যায়, সেই সুপার শর্টকাট ট্রিক্স সাহায্যে সেই সামসটিকে তুমি 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। তাহলে আমরা একটা প্রশ্ন নিয়ে নেবো, ডাব্লিউবিজিএতে আসা প্রশ্ন, সেইখানে ক্ষেত্রে আমরা এখানে কীভাবে সলভ করব সেটা কিন্তু এবার দেখে নেওয়া যাক। চলে আসে এখানে প্রশ্নের মধ্যে, প্রশ্নটা কোনটা, সেটা হচ্ছে এইটা। দেখো এখানে প্রশ্নটা কি বলা হয়েছে, বলছে লেট লিমিট এপসিলন টেন্স টু 0 প্লাস, দেন এখানে এপসিলন টু এক্স বা এখানে ই টেন্স টু বলতে পারো, এপসিলন বলতে পারো, এলেন্স টু যে কোনো কনস্ট্যান্ট পার্ট আছে। এখানে কি দিচ্ছে, বিটি ইন্টু কস 40 মাইনাস এ সাইন 40 বাই টি স্কোয়ার ডিটি অ্যান ইজ ইকুয়াল টু এ সাইন 4x এক্স মাইনাস 1। এখানে এক্স এর ভ্যালু 0 থেকে পাই বাই 4 মধ্যে লাই করছে, এ আর বি এর ভ্যালুটাকে বার করতে কিন্তু বলা হয়েছে। তাহলে সিম্পলি দেখো, এটা সিম্পলি যদি আমি ইন্টিগ্রেশন করতে যাই আমাকে প্রসিডিওর কী করতে হবে, শর্ট আমাকে আলাদা করতে হবে, কিংবা ইন্টিগ্রেশন বাইপাস অ্যাপ্লাই করতে হবে, তারপর ইজ ইকুয়াল টু করতে হবে, সেখানে দুটোকে কম্পেয়ার অত করার দরকার নেই। সিম্পল সুপার শর্টকাট ট্রিক্স আমরা এখানে অ্যাপ্লাই করব। লিমিট 0 টেন্স টু এখানে কী করার দরকার নেই, এটা যদি কনস্ট্যান্ট তাহলে দ্যাট মিনস এখানে কী করবো, বোথ সাইড ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করলে কী হবে, এই এক্স এর পাওয়ারটি টি এর জায়গায় বসে যাবে, দ্যাট ইজ হচ্ছে বিএক্স, দেন এখানে হয়ে যাবে কস, দেন 4x হয়ে যাচ্ছে, ঠিক আছে, মাইনাস এ, দেন এখানে আসছে কি এ সাইন, দেন টি এর জায়গায় বসে যাবে কি এক্স 4x, মানে কোনটা বসছে, এক্সটা বসছে। আমি প্রথমে কী বলেছিলাম, আপার লিমিটটি প্রথমে বসবে তার ডেরিভেটিভ হবে, তাহলে দ্যাট মিনস এখানে কী আসবে, এখানে এক্সের জায়গায় নিজে টি ছিল, তাহলে এখানে টি স্কোয়ার হয়ে যাবে, জায়গায় এক্স স্কোয়ার হয়ে যাবে। ডিটি আছে এক্সের রেসপেক্টে করছি, এখানে আপার লিমিট বসছে। এবারে এক্সের ডেরিভেটিভ কী হয়, এক্সের ডেরিভেটিভ কী হয় 1, তাহলে এখানে 1 হয়ে যাচ্ছে, তাই না, এখানে 1 হয়ে যাচ্ছে। এবার দেখো এটা দেখো আমরা জানি কনস্ট্যান্ট, এটা এক্স তো নয়, তাহলে এখানে বসালে কি হবে, এর ডেরিভেটিভ করলে কী হবে, 0 হয়ে যাবে, তাহলে এটাকে আর আমার লেখারই দরকার নেই। যদি মনে করি এটাকে মাইনাস করে বসাতে যেতাম, মাইনাস দেন বি এপসিলন বা বি ই, বা এখানে যদি করতাম ডেরিভেটিভ করলে 0 হয়ে যেত, তাহলে আমাকে বসানোর দরকার নেই, পুরো এলিমেন্টটাই আমার 0 হয়ে যাবে। দ্যাট মিনস এখানে কী নেবো, ইকুয়ালস নিয়ে নেবো। দেন এটারও ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করলে কী হবে, নিচের ডেরিভেটিভ যদি করা হয় তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার চলে আসছে। ওকে, আমরা এই পোর্শনটার ডেরিভেটিভ করছি, তাহলে এখানে এক্স থাকছে, দেন এইখানে কি থাকছে, এ কনস্ট্যান্ট বাইরে থেকে গেল, আর এইখানে হচ্ছে 4, দ্যাট ইজ কস হয়ে যাচ্ছে, কস 4x ইন্টু 4 এর ডেরিভেটিভ 4 হয়ে গেলো, আর এইখানে কি চলে আসছে মাইনাস, দেন এ থেকে যাচ্ছে, এখানে এটাকে যদি তুমি এইখানেই রেখে দাও, এ রেখে গেল, আর এক্সের ডেরিভেটিভ এটা হচ্ছে, এক্স ডেরিভেটিভ 1 হয়, দ্যাট মিনস এখানে থেকে যাবে সাইন 4x, আর এখানে হয়ে যাচ্ছে কি কনস্ট্যান্ট যেহেতু 1 আছে, 1 এর ডেরিভেটিভ কী হবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা দেখো প্রত্যেকটা যদি আমি কম্পেয়ার করে নিই, ডেফিনেটলি বুঝতে পারছি এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার কী হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো মাইনাস 4x আছে, এখানে মাইনাস 4x এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে পরে কি থাকছে, পরে থাকছে bx cos 4x ইজ ইকুয়াল টু, এখানে থাকছে 4ax দেন cos 4x, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, দ্যাট মিনস পরে কি হলো, b ইজ ইকুয়াল টু 4a। এবার দেখো বি ইজ ইকুয়াল টু 4 যে জিনিসটা থাকলো, তাহলে আমরা অপশানগুলো যদি চেক আউট করে দেখো অপশান এরকমভাবে নেই। অপশান যদি মনে করে এ কমা এ আছে, তো অপশান যদি এ আছে এখানে, যেহেতু অপশান এখানে যে এ ইজ ইকুয়াল টু 2 বলে দিয়েছে, বি ইজ ইকুয়াল টু 2 বলে দিয়েছে, এখন এ এর জায়গায় যদি 2 পুট করি তাহলে বি এর ভ্যালু 8 হচ্ছে, তাই না। যদি আমি মনে করি বি ইজ ইকুয়াল টু 4 আসছে ইন্টু 2 পুট করা হয়, তাহলে কী হলো, হচ্ছে 8 হচ্ছে, তাহলে এই অপশানটি ডেফিনেটলি হবে না। চলে আসবে নেক্সট অপশান, বি যদি 4 দিয়েছে, তাহলে এখানে অপশান বিটা যদি আসে থাকে, অপশান বি কী দিয়ে দিয়েছে এখানে, a is equal to 1/4, তাহলে a is equal to 1/4, তাহলে b is equal to 1, তাহলে 1/4 যদি পুট করে b is equal to 4 into 1/4, তাহলে কেটে যাচ্ছে, তাহলে কি আছে b is equal to 1। তাহলে অপশান আমি বুঝে পেরে গেছি অপশান বিটা কিন্তু রাইট, তাহলে অপশান বি যখন রাইট হচ্ছে তাহলে অপশান সি নেবে, ওখানে রাইট হবে না।
এর জায়গায় মাইনাস পুট করলে মাইনাস বি নেই, তাহলে অপশন সিটাও অ্যান্সার হবে না, অপশন ডিটা হবেই না, আমরা দেখলাম এখনই 4 করলে 16, দ্যাট মিনস অপশন বি ইজ এ রাইট অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। সিম্পল আমরা সুপার শর্টকাট ট্রিক্সকে অ্যাপ্লাই করলাম, সামসটিকে সলভ করে নিলাম। চলে আসবে সেম শর্টকাট ট্রিক্সকে অ্যাপ্লাই করে সামস করার জন্য। এটা কিন্তু 2022 সালে আসার প্রশ্ন, লিবনাস থিওরাম দিয়ে 2026-এ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, অনেক দিন কিন্তু আসেনি। চলে আসবো নেক্সট প্রশ্ন হচ্ছে কি, এটা এগেন 2019 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। প্রশ্নটিকে কী বলা হয়েছে দেখো, দ্য ভ্যালু অফ লিমিট এক্সটেন্স টু 0 1/x ইন্টিগ্রেশন y টু a e টু দি পাওয়ার সাইন স্কোয়ার টি ডিটি মাইনাস এক্স প্লাস এ এক্স ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার টি ডিটি ইজ ইকুয়াল টু কী হবে? এটা 2019 সালে আসা প্রশ্ন। এইখানে কিন্তু অপশানগুলো তোমার দেওয়া আছে, কোন অপশানটা রাইট হবে। এবার প্রশ্নটা করার আগে আমরা কি করব, আমরা ইন্টিগ্রেশনটাকে প্রথমে নোটিস করে নাও। অনেক স্টুডেন্ট কি ভুল করে থাকে, ডিরেক্টলি লিবনাস থিওরাম ইউজ করে, না, সামসটি ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নোটিস করে দেখো, এইখানে আছে কি পাওয়ারে এ আছে, এইখানে কিন্তু এ আছে, দুটি কিন্তু সেম এলিমেন্ট আছে। তাহলে আমরা কি করতে পারি, একটা ইন্টিগ্রেশনের প্রপার্টিকে ইউজ করব। প্রপার্টি ইউজ করলে কি আসবে, তাহলে ডেফিনেটলি এটাকে লিখতে পারি এরকমভাবে, এটা আসবে কি লিমিট এক্স টেন্স টু 0 1/x ইন্টিগ্রেশন, তাহলে এখানে কি আছে, ব্র্যাকেটটাকে ইউজ করে নাও এখানে ক্ষেত্রে, এখানে আসছে আমার এ দেন ওয়াই ই টু দি পাওয়ার এখানে আসছে সাইন স্কোয়ার টি ইন্টু ডিটি, দেন প্লাস হয়ে যাচ্ছে এখানে ক্ষেত্রে, এখানে আসবে কি, এইখানে ক্ষেত্রে উপরে যদি চলে যাবে, এখানে আসবে কি এ হয়ে গেল আর এক্স প্লাস ওয়াই দেন ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার টি ডিটি হয়ে যাচ্ছে। কেন করলাম, এবার দেখো মেনলি বুঝতে পারছি এখানে সাইনটা চেঞ্জ হয়ে গেল, দুটো কেন কী হলো, এইখানেও এ হয়ে গেল, এখানেও এ হয়ে গেল। আমরা কি জানি ইন্টিগ্রেশন যদি সাইন চেঞ্জ হয়, মনে করো এ টু বি আসছে, এফ অফ এক্স আছে ডিএক্স আছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, মাইনাস লিখতে পারি। তাহলে সাইন চেঞ্জ কখন হবে, যখন লিমিটটা এক্সটেন্ড, এটা তো ডেফিনেটলি তোমরা জানো বেসিক ফর্মুলা ইন্টিগ্রেশনে, সেটা হচ্ছে মনে করো এ বি যদি এফ অফ এক্স চলে আসে এরকম ফর্মেটে, তাহলে কিন্তু মাইনাস সাইনটি চলে আসে। সেই জিনিসটি আমরা করলাম কারণ একটা উদ্দেশ্য, দুটো কিন্তু এ আছে। এইটাকে আমরা কিভাবে করতে পারি, দুটোই যখন এ চলে এসে, তাহলে ডেফিনেটলি এটাকে এইভাবে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 1/x, দেন এখানে আসবে ইন্টিগ্রেশন ওয়াই টু এক্স প্লাস ওয়াই চলে আসবে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার টি ইন্টু ডিটি চলে আসবে, তাই তো এটাই আসবে। দুটো যেটা সেম আছে, এটাও তো আমরা ডেফিনেটলি জানি। এবারে দেখো আমরা কিচ্ছু করব না, এবারে সিম্পলি কী করবো, এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করে দেবো। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ যদি করি, তাহলে এখানে কেন ওয়াই আছে যেহেতু, তো ওয়াই এখানে কি আমার কনস্ট্যান্ট। এক্স সাপেক্ষে কেন ডেরিভেটিভ করব, কারণ হচ্ছে একটাই রিজন, যেহেতু আমার এখানে দেখতে পাচ্ছি আমার এখানে আছে কি এক্সের টেন্স টু 0 আছে, সেই জন্য আমরা এখানে এক্সের সাপেক্ষে ডিনোমিনেটর নিউমারেটরকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কি আসবে, তাহলে দেখো এখানে আসবে লিমিট দেন এক্স টেন্স টু এখানে 0 এলো, তাহলে এইখানে আসবে কি ই টু দি পাওয়ার এই ভ্যালুটি বসে যাবে, তাহলে বসে গেলে কি আসবে দেন সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই, তাহলে এ ডেরিভেটিভ করলে কি হবে, শুধু যেটা বসছে সেটা ডেরিভেটিভ, তাহলে এখন 1 হবে প্লাস 0। আর দেখো এখানে মাইনাস ই টু দি পাওয়ার এখানে আসছে সাইন স্কোয়ার ওয়াই, ওয়াইটা কনস্ট্যান্ট মানে এখানে হিসাবে 0, আর এইখানে নিচে কি থেকে যাবে, এই যে এক্সটা নিচে ছিল, নিচেটা ডেরিভেটিভ করবো আমরা, যেরকম নিচেটা যে ডেরিভেটিভ করবো সেটা ক্ষেত্রে কী আসবে, সেটা ক্ষেত্রে আসবে 1 চলে আসবে। আমরা উপর আর নিচে ডেরিভেটিভ কি জন্য করলাম, যেহেতু লিমিট আছে, যেহেতু এই হসপিটাল রুলস অ্যাপ্লিকেবল হয় সেই কারণের জন্য, আর অন্য কোনো কারণ নয়। তাহলে এই পোর্শনটা আমার 0 হয়ে যাচ্ছে, পরে কি থাকছে এখানে লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার এখানে পড়ে থাকছে সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই, তাহলে এইখানে এক্স এর ভ্যালুটা পুট করে দাও, এক্স এর ভ্যালুটা পুট করলে ই টু দি পাওয়ার কি পড়ে আসবে সাইন স্কোয়ার ওয়াই পড়ে থাকবে। আর ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার ওয়াই যদি পড়ে থাকে, কোন অপশানটা আসবে, সাইন স্কোয়ার, অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। সিম্পল সুপার শর্টকাট টিক্সকে আমরা অ্যাপ্লাই করলাম। নিউটন লিবনাস থিওরাম, এরকম আরও কিছু প্রশ্ন নিউটন লিবনাস থিওরামে কিন্তু এসেছে, সেই প্রশ্নগুলো যেমন জানতে গেলে কীভাবে সলভ করবে, সেজন্য তোমাদের কিন্তু লাস্ট অবধি থাকতে হবে, সেখানে তোমরা জানতে পারবে এই আরও প্রশ্ন এবং আরও সুপার শর্টকাট টিক্স, যেগুলো স্পেশালি তোমার টাইম পিরিয়ড বাই করার জন্য, তারপর কোনো একটা মডুলাস ফাংশনকে ব্রেক করার জন্য আরও শর্টকাট টিক্স ডেফিনেটলি আছে। তারপর তোমার সিঙ্গাম ফাংশনকে ইউজ করার জন্য, বক্স ফাংশনকে ইউজ করার আরও শর্টকাট টিক্স আছে, সেগুলো জানতে গেলে কী করতে হবে, শেষ পর্যন্ত তোমাদেরকে ডেফিনেটলি ওয়েট করতে হবে, ঠিক আছে। চলে আসবো নেক্সট শর্টকাট ট্রিক্স কি সেটা হচ্ছে এখানে আমাদের চলে এসছে এইখানে।
দেখো এই শর্টকাট ট্রিক্স নিয়ে অলরেডি আমি কিন্তু ভিডিও বানিয়েছি। এটা ডাব্লিউবিজিএস সব থেকে বেশিবার আসা প্রশ্ন। এটা তোমাদের শর্টকাট ট্রিক্সটি বলবো না, এটা তোমাদের ডেফিনেটলি বইয়ের মধ্যে প্রশ্নটি, সরি এই ফর্মুলাটি ডেফিনেটলি তোমাদের কাছে ডাব্লিউবিজি অনেকবার 10 বারের বেশি রিপিট হয়ে গেছে। এই ভিডিওটা আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং এটা অনেকবার রিপিট হয়েছে। হতে পারে 2026ও কিন্তু এটা আসতে পারে। এটা তোমরা সবাই জানো। কি চেক আউট করতে হয়, যদি মনে করো ইন্টিগ্রেশন -a থেকে +a f(x) dx হয়, তাহলে তার দুটো ভ্যালু হয়ে থাকে। প্রথম ভ্যালু কি হয়ে থাকে, প্রথম ভ্যালু হয়ে থাকে 0, f(-x) পুট করলে -f(x) পাবো। আর দ্বিতীয় ভ্যালু হয়ে থাকে 2 × ইন্টিগ্রেশন 0 to f(x) dx, সেখানে f(-x) পুট করলে f(x) পাবো। এই দুটো কনসেপ্ট তোমরা ডেফিনেটলি সবাই জানো। তাহলে এইখানে আমরা দুটো কনসেপ্টকে অ্যাপ্লাই করব, মুখে মুখে 10 সেকেন্ডের মধ্যে সামগুলো কিন্তু আমরা সলভ করতে পারবো। তাহলে সলভগুলো কী কী আসবে, চলে আসে ফার্স্ট প্রশ্নে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে এটা, দেখো এখানে কি যে 2011 সালে আসা প্রশ্ন। তাহলে এখানে কি হচ্ছে, দ্য ভ্যালু অফ -2 থেকে +2 x cos x প্লাস sin x প্লাস 1 dx ইজ কোন অপশানটা এখানের মধ্যে কিন্তু রাইট হবে। এটাই কিন্তু প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমাকে ফাংশনগুলোকে চেক আউট করতে হবে, আমি একটা স্টেপ বলে দিই, তোমরা মুখে মুখে চেক আউট করতে পারো। দেখো প্রত্যেকটাকে সেপারেট করে নেবো, সেপারেট করে লেখার দরকার নেই। প্রথম ফাংশনটা দেখতে পাচ্ছি আমার f(x) কি আসছে, x cos x চলে আসছে, তাই না? লেখার দরকার নেই, যত কম লিখবে তত টাইম কম যাবে। ঠিক আছে, এখানে মাইনাস হচ্ছে, তাহলে এখানে -x হবে। কসের ক্ষেত্রে কী হয়ে যাবে, কস পজিটিভ ফাংশন হয়, তাহলে cos x হয়ে যাবে, তাই না? কস অফ মাইনাস সেটা কী হয়ে থাকে, প্লাস কস থিটা হয়ে থাকে, তাহলে -cos থিটা হয়ে যাবে। দ্যাট মিনস এখানে -f(x) পুট করলে আমি পেয়ে যাচ্ছি -f(x) পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস এটা অড ফাংশন। তো অড ফাংশন কি 0 হয়। সিমিলার আমরা এখানে যদি মনে করো sin x-টাকে যদি পুট করা হয়, sin x যদি দেওয়া হয়, তা sin x যদি f(sin x)কে যদি আমি পুট করে থাকি, তাহলে কি আসবে, -sin x হয়ে থাকে। কারণ আমরা জানি কি sin অফ -θ -sin θ হয়ে থাকে। তো সেটাও কিন্তু এখানে অড ফাংশন হয়ে যায়, তাহলে 0। তো দ্যাট মিনস আমি পেন অ্যান্ড পেপারে এইভাবে সলভ করব। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 0, এটা হয়ে যাচ্ছে আমার 0, তাহলে বাকি পড়ে কে থাকলো, 1 পড়ে থাকলো। তো 1টা যদি ভ্যালু বাই করতে চাইলে এখানে কী হবে, ইন্টিগ্রেশন 1 dx, এটা তো কোনো কনস্ট্যান্ট নেই, x এর কোনো পার্ট নেই, তা সিম্পলি হয়ে যাবে কি x হয়ে যাবে। তাহলে এখানে পড়ে কি থাকছে এরকমভাবে -2 থেকে +2 x, সরি এখানে 1 dx পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে dx পড়ে থাকছে। তাহলে dx মানে কি x থাকছে, তাহলে x এর ভ্যালুটি হয়ে যাবে কি 2 থেকে -2, দ্যাট ইজ 2 + 2, দ্যাট ইজ দ্য 4। অ্যান্সার আছে অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। সিম্পলি এইভাবেই মুখে মুখে সলভ করবো। প্রত্যেকটা খাতায় পেন অ্যান্ড পেপারে লেখার দরকার নেই। যত তুমি লিখবে তত তোমার টাইম লাগবে, তত তুমি কম সংখ্যক সামস করবে। তাহলে প্রত্যেকটা অঙ্ক 10 সেকেন্ডের মধ্যে কীভাবে সলভ করবে সেটারও ভিডিও তুমি লাস্টে কিন্তু পেয়ে যাবে। চলে আসবো নেক্সট এই টাইপের প্রশ্ন এসে, দেখা যাক এইটা। এইখানে তো তুমি খুব সহজেই করতে পারবে। 2008 সালে আসা প্রশ্ন। এর ভিডিও ডিটেলস চাইলে আমি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এর আমরা কিন্তু অলরেডি কিছুদিন আগে ভিডিও আপলোড করি, সব থেকে মোস্ট রিপিটেড কোশ্চেন 10 বারের বেশি এই টপিকের উপর প্রশ্ন ডেফিনেটলি এসেছে। তাহলে 2008 সালে আসা প্রশ্ন। তাহলে এইখানে আমরা দেখতে পাই এই যে পাওয়ারটি আছে সেটা কি অড ফাংশন না ইভেন ফাংশন। চেক যদি করে নিই, তাহলে এখানে এক্স যদি দেওয়া আছে, তাহলে দ্যাট মিনস কি দেওয়া আছে, sin টু দি পাওয়ার 9x ইন্টু cos টু দি পাওয়ার 5x। তাহলে f(-x) পুট করলে কী হবে, দেখো যেহেতু অড ফাংশন আছে, তো অড ফাংশন অলওয়েজ গিভেন বাই দ্য নেগেটিভ। তাহলে মাইনাস এখানে সাইন দিয়ে দেবে, 9x দিয়ে দিচ্ছে, আর cos তো অলওয়েজ গিভেন বাই দ্য পজিটিভ। দ্যাট মিনস এখানে হয়ে যাবে cos অফ 5, এখানে cos অফ কী হচ্ছে 5x হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা মাইনাস সাইন হচ্ছে, f(-x) পুট করলে -f(x) পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস এটা অড ফাংশন হচ্ছে। তাহলে অড ফাংশন যদি দ্যাট মিনস কোনটা অপশন, অপশন 0 ইজ দ্য রাইট অ্যান্সার। সিম্পল স্যার শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু অপশন 0 হয়ে যাবে। তাহলে আমরা অলরেডি 3টে শর্টকাট ট্রিক্স শিখে নিচ্ছি, স্পেশালি ইন্টিগ্রেশনের। আমরা এখানে ইন্টিগ্রেশনের মধ্যে ডেফিনেট ইন্টিগ্রেশন এবং কি তার সঙ্গে সঙ্গে ইনডেফিনেট ইন্টিগ্রেশনেরও ফর্মুলাকে ইনপুট করব। আমরা অলরেডি প্রথম 3টে যে শর্টকাট ট্রিক্স দিলাম, সেখান থেকে একটা শর্টকাট ট্রিক্স দিয়ে তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা এবছর অনেকটা রয়েছে। চলে আসবো নেক্সট পার্ট। নেক্সট কী আছে, নেক্সট কোন শর্টকাট তোমাদের ওয়েট করছে, নেক্সট শর্টকাট ওয়েট করছে এটা। এই শর্টকাট ট্রিক্সটি দেখতে খুবই ইজি, এটা তোমরা কিন্তু এক্স্যাক্টলি ফর্মুলা, এটাকে ট্রিক্স তো প্রপার বলবো না, ট্রিক্সেরই কোনো একটা পার্ট, ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন। এই টপিকের ওপর অনেকগুলো প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে, স্পেশালি ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। সেটা তোমরা সবাই জানো। যদি মনে করে e⁻x f(x) প্লাস f'(x) থাকে, তাহলে আমরা এই দুটোকে যদি টি ধরতাম, তাহলে আমি পেয়ে যেতাম e⁻f(x) প্লাস f(x) প্লাস c।
এই টপিকের ওপর প্রশ্ন কিন্তু সহজ হলেও পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে। আমরা দেখে নেব কোন কোন প্রশ্নগুলো এসেছে ডাব্লিউবিজিআইতে, সেগুলো এখনই এই টপিকের উপর সলভ করব। ডিরেক্টলি সব প্রশ্ন এসছে, ডিরেক্টলি প্রশ্ন এসে দেখো প্রথম প্রশ্ন 2010 সালে আসা প্রশ্ন দিয়েছে কি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 অফ 2x। দ্যাট মিনস আমি বুঝতে পারছি মাইনাস যখন দিচ্ছে, মাইনাস যখন দিচ্ছে টুটা দেখো কনস্ট্যান্ট, তাহলে এটা একটা স্টেপ যদি করে নাও, টুটাকে কনস্ট্যান্টকে বাইরে বাই করে দাও, টুটাকে কমন না, তাহলে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, দেন এখানে আসবে কি 1/x, দেন মাইনাস 1 এখানে কী হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার হয়ে যাবে, ডিএক্স হয়ে যাবে, তাই না? তাহলে এইখানটা বুঝতে পারছি একে যদি আমি টি ধরা হয় তাহলে আমি পুরো ফাংশনটি পেয়ে যাচ্ছি। ইয়েস অর নট? এটা তোমরা সবাই জানো, টি ধরলে পুরো ফাংশন যখন পেয়ে যাবে, টুটা কনস্ট্যান্ট বাইরে থেকে যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার x/x হয়ে যাচ্ছে প্লাস সি, এটাই অ্যান্সার। দেখো অপশান আছে 2 e to the power x/x plus c, that is the option c is the right answer। অপশন কোনটা? সিটা, অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। সিম্পল, এটা 2010 সালে আসা কোশ্চেন। ঠিক আছে, চলে আসছে আরেকটা প্রশ্ন, ব্যাপারটা ক্লিয়ার যাবে। আরেকটা প্রশ্ন হচ্ছে এইটা, দেখো 2011 সালে আসা প্রশ্ন, এটা 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 সিম্পল প্রশ্নটাকেই দিয়ে দিয়েছে। এখানে কি দিয়েছে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স দিয়েছে, লগ 2 দিয়ে দিয়েছে। ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স দিয়ে দিয়েছে। তার মানে এখানে কি হচ্ছে দেখো, এই প্রশ্নটা কিন্তু 2-3 বার রিপিট হয়েছে, সিমিলার প্রশ্ন। তাহলে এখানে কি আছে ই টু দি পাওয়ার এক্স যেটা দেখা যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে আমি এফ ড্যাক্স যদি বাই করি, তাহলে আমাকে ডেফিনেটলি কী করতে হবে, এটাকে স্টেপ যদি করে নাও ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এটাকে যদি সাজিয়ে নাও না একটা এরকমভাবে, তাহলে এইখানে কী আসছে, এটাকে প্রথমে এফ অফ এক্সকে আগে লিখে দাও, দেন ইন্টু লগ 2 চলে আসবে, দেন প্লাস এখানে এফ ড্যাশ এক্স চলে আসবে, তাই তো, দেন ডিএক্স। তাই দেখো এটাকে যদি দুটোকে যদি আমি একসাথে নিয়ে নিই, তাহলে ই টু দি পাওয়ার 2x এফ অফ এক্সকে যদি তুমি মনে করো টি ধরে নাও, তাহলে কী পাচ্ছ, তাহলে 2 টু দি পাওয়ার এক্স, এখানে এফ ড্যাশ এক্স আসছে, দেন প্লাস এফ অফ এক্স আসছে, দেন এখানে কী আসছে 2 টু দি পাওয়ার এক্স লগ 2, তাই তো। তাহলে এটা ডিএক্স হয়ে যাচ্ছে, তো পুরো পোর্শনটা আমার এটাই চলে আসছে, দ্যাট মিনস ডিটি। তাহলে আমার কিছু করে দেন, দ্যাট মিনস অ্যান্সার যাবে ই টু দি পাওয়ার 2x দেন এফ অফ এক্স প্লাস সি। দেখো এরকম কোনো অপশান আছে? অপশান বি ইজ রাইট অ্যান্সার। আমি পুরোটা করে দেখালাম না, জাস্ট স্টেপ বাই স্টেপ সব আমরা ফলো করলাম। দেখো আমরা এখন পর্যন্ত এই মাত্র কটা ফর্মুলা, কটা শর্টকাট ট্রিক্স দিয়ে অ্যাপ্লাই করলাম, যেটা হোপফুলি তোমাদের পরীক্ষায় একটি কি দুটো আসতে পারে ডেফিনেটলি। কিন্তু এর থেকে আরও অনেক শর্টকাট ট্রিক্স আছে, অনেক টপিক আছে, অনেক পার্ট আছে। স্পেশালি ইন্টিগ্রেশন বাইপাস রয়েছে, পার্সিয়াল ফ্র্যাকশন রয়েছে, যে পার্সিয়াল ফ্র্যাকশন সামসগুলো করতে তোমাকে 10 মিনিট টাইম লেগে যেত, আমরা সিম্পলি 30 সেকেন্ডে সলভ করেছি। তো সেগুলো তুমি পাবে কোথায়? সেগুলো পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে, আমাদের এখানে কি যে ডাব্লিউবিজিআই ক্র্যাশ করে তোমাকে জয়েন হতে হবে। ডাব্লিউবিজিআই ক্র্যাশ কোর্সে এখানে জানানো হয়েছে কি তোমরা এখানে কী কী জিনিস পাচ্ছ, মোস্ট হাইয়েস্ট ওয়েটেজ যে চ্যাপ্টারগুলো আছে, যেহেতু টাইম কম, যে চ্যাপ্টার থেকে তুমি মোস্ট প্রবাবলি 45 থেকে 60-র মধ্যে কিন্তু মার্কস করতে পারবে, ইভেন কি 55-ও মার্কস করতে পারবে, যেখানে তোমার গভর্নমেন্ট ক্লাস সিকিউর হওয়ার সম্ভাবনা থাকছে। দেন হচ্ছে 10 সেকেন্ড শর্টকাট ট্রিক্স, যতগুলো মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার আছে সেই ওয়েটেজ চ্যাপ্টারগুলোকে আমরা 10 সেকেন্ড শর্টকাট ট্রিক্সের সাহায্যে, স্পেশালি তোমার মনে করো ডেফিনেট ইন্টিগ্রেশন ধরে নাও, লিমিট কোয়ান্টিটি ধরে নাও, স্পেশালি এওডি মানে হচ্ছে অ্যাপ্লিকেশন ডেলিভারি, এত বড় চ্যাপ্টার, সেখানে সামগুলো করতে অনেক টাইম লেগে যায়, সেখানে কিন্তু আমরা কিন্তু শর্টকাট ট্রিক্স দেখেছি। এবং তার সঙ্গে সঙ্গে তোমার এখানে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, যেখানে সামগুলো করতে অনেকক্ষণ টাইম লেগে যায়, সেখানে অনেক শর্টকাট ট্রিক্স যেগুলো আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করেছি। তার সঙ্গে লাস্ট 5 আওয়ার পিআইকিউ করতে দেখবে অনেকক্ষণ তোমাদের টাইম লেগে যাচ্ছে না, যারা নতুন পিআইকিউ সলভ করছো, সেই পিআইকিউগুলোকে আমরা কিন্তু প্রপার শর্টকাট ট্রিক্সের সাহায্যে সলভ করেছি, যে সামসগুলো করতে অনেকক্ষণ টাইমে প্রপার শর্টকাট ট্রিক্স। তারপর তোমার হচ্ছে এখানে তোমার যে অপশন এলিমিনেশন প্রসেস কীভাবে তুমি অ্যাপ্রোচ করবে, তাহলে ইন ডিটেলস আমি কিন্তু ভিডিও কোর্সের মধ্যে দেখেছি। এই কোর্স সম্পূর্ণভাবে রেকর্ডেড। এবং এখানে কী হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, যেই চ্যাপ্টারটি তুমি কমপ্লিট করবে সেই চ্যাপ্টার কিন্তু মক টেস্টও দিতে পারবে। মনে করো তুমি লিমিট অ্যান্ড ডেরিভেটিভ যে চ্যাপ্টারটি কমপ্লিট করে, সেই চ্যাপ্টার কমপ্লিট করার পর সিমিলার মক টেস্ট, ইভেন কি মক টেস্ট থেকে বিগত বছর আমার কমন চলে এসেছিলো, এই বছর কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে কি ডেফিনেট ইন্টিগ্রেশন ও মক টেস্ট, তো প্রত্যেকটা মোস্ট হাই ওয়েটেজ যে চ্যাপ্টার আছে সেই হাই ওয়েটেজ চ্যাপ্টারটি কিন্তু মক টেস্ট, এবং তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু 30 সেকেন্ডের মধ্যে থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করার ট্যাকটিক্স শেখানো হচ্ছে। এই ভিডিও কোর্সের দাম হচ্ছে তোমাকে রেকর্ডেড কোর্স, এটা কিন্তু হচ্ছে 399,
এখন 399 প্লাসটি আজকে পর্যন্ত থাকবে, আজকে হচ্ছে 25শে বৈশাখ, সেই জন্য 399। নেক্সট 399 প্লাসে কিন্তু অলরেডি তোমাদের কিন্তু কোর্সের কিন্তু প্রাইস কিন্তু ডেফিনেটলি বাড়বে। যারা এখনও পর্যন্ত ম্যাথের প্রিপারেশন প্রপারভাবে শুরু করে উঠতে পারোনি বা করেও করছো কিন্তু এখনও পর্যন্ত প্রপার দিশাহারাভাবে ঘুরে বেড়াচ্ছ, তাদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট করবো, সামান্য 7 দিনের মধ্যে এই কোর্সটি কিন্তু শেষ হয়ে যাবে এবং 7 দিনে তোমার 40+ মার্কস তো ডেফিনেটলি ক্যারি ফরওয়ার্ড করবে। এবং এর সঙ্গে সঙ্গে থেকে তুমি আরও যদি তুমি ম্যাচিউর হও বা আরও তোমার যদি স্কিল হয়ে থাকে, যেটা ক্লাস 12 যেগুলো পড়ছো সেগুলো তোমার যদি সাম আপ করে নাও, সেখানে তুমি 55+ মার্কস কিন্তু পেতে কিন্তু একদম দেনা হবে না। তাহলে এই কোর্সের তুমি লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু অতি অবশ্যই চেক করবে। অবভিয়াসলি কোর্স তোমাদের কিন্তু খুব বেনিফিশিয়াল হবে। অলরেডি 100+ স্টুডেন্ট কিন্তু কোর্সের মধ্যে কিন্তু জয়েন করে নিচ্ছে, তোমরা যারা বাকি আছে তোমরা কিন্তু এখনও জয়েন করনি, একটা বিশাল বড় একটা বেনিফিট কিন্তু তোমাদের কিন্তু অপরচুনিটি লস হয়ে যাবে। তাহলে জয়েন করতে একদম ভুলো না, এই কোর্স কিন্তু সম্পূর্ণ রেকর্ডেড কোর্স, নিজের ডিসক্রিপশনে গিয়ে তুমি অলরেডি জয়েন হতে পারো। আর যদি এই টাইপের ভিডিও যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশন জানাবে নেক্সট ভিডিও তোমরা কী নিয়ে কোন টপিকে দেখতে চাও। এবং যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকে যারা এইটাই ভিডিও খুবই দরকার, তাদের এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। এই টাইমে যদি বন্ধুর সঙ্গে শেয়ার করো, বন্ধুকে যদি হেল্প করো, তাকেও যদি তুমি মার্কস আনার সাহায্য করো, তোমার ক্ষেত্রেও কিন্তু বেনিফিশিয়াল হবে এবং তারও ক্ষেত্রেও বেনিফিশিয়াল হবে। তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। তাহলে এই টপিকটা নিয়ে আজ হলো, নেক্সট ডে আমরা কিন্তু অন্য টপিকের সাথে দেখা করব। ওকে, ঠিক আছে।